শুভ বিকেল বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার মেয়ের বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো দেখো এখানে আমার মেয়েরা বেলুন ফোলাচ্ছে, কারণ এখন রেডি করা হবে, ঘরটাকে সাজানো হবে। তো খুব সিম্পলিভাবেই সাজাবো। আর এখানে আমি আর আমার বোন জামাই মিলে আটা মাখতে শুরু করে দিয়েছি লুচির জন্য। মানে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে এখন। আর আটাগুলো মানে অনেকগুলো তো আটা লুচি, তো আমি একাই মাখতে পারিনি বলে ভাই আর আমি মিলে মেখে নিলাম। আর ওখানে বোন পনির কেটে দিল, মানে ও টুকিটাকি কাজগুলো করছিল, ও তো প্রেগনেন্ট। তারপরে ওখানে দেখো সাজিয়েছে, সিম্পলভাবে দেখালাম। আর ওখানে মেয়েকে সাজাচ্ছে ওর মাসি, মানে আমার মামার মেয়ে বোন। তারপরেই আমরা লুচিগুলো বেলে নিচ্ছি ওইদিকে। আর এদিকে আমার বোন জামাই মাংস রান্না করছিল, মানে চিকেন। মানে ও রান্নাটা খুব ভালো পারে মাংস, তাই মাংস রান্নার দায়িত্বটা বোন জামাইকেই দেওয়া হয়েছিল। আর আমরা কিন্তু রান্নাগুলো বন্ধুরা বাড়িতেই করেছি সবাই মিলেমিশেই, কারণ আমি, আমার যা, মামি, দিদা, মা সবাই মিলে আমরা বাড়িতেই করেছি হাতে হাতে রান্না। আর এখানে এখন আমি বার্থডের আয়োজন শুরু করে দিয়েছি, কারণ সব বাচ্চারা চলে এসেছিলো বাড়িতে। প্রায় তখন 8টা বাজে এরকম। তো সবাই চলে এসেছিলো, খুব ভালো লাগছিল। যে প্রথমে ভেবেছিলাম বার্থডেটা করব না, কারণ মেয়ের বার্থডে হলেই অসুস্থ হয়ে যায়, মানে জ্বর হয়ে যায়। আর তার মধ্যেও 2 দিন পরে ছিল মানে পরীক্ষা। আর এখন পরীক্ষা চলছে বলেই আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে বন্ধুরা। তো এখন হচ্ছে মেয়ে কেক কাটবে, আর সবাই এই ঘরে চলে এসেছি আমরা। আর সবাইকে এক জায়গায় দাঁড় করিয়েছিলাম, একটা ছবি তোলা হলো। তো দেখো মেয়ে তো ভুলেই যাচ্ছে সব মোমবাতিগুলো নেভাতে। আর ওকে কিন্তু সবাই চিৎকার করে করে বলছে যে মোমবাতিগুলো নেভাও, কিন্তু ও শুনছেই না। কারণ এর আগে দুবার, মানে দুবার কেন, মেয়ের তো 6 বছর হয়ে গেল, 5বার কেক কাটিং হয়েছে, তবুও ভুলে গেছে। তারপরে মেয়ের কেক কাটা হয়ে গেল। তো এখন আমরা সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছি মেয়েকে। আমি তো এর আগেও আশীর্বাদ করেছি, তোমরা দেখেছো, তো আবারও এখানে করে নিলাম। কারণ এখন তো সবাই আশীর্বাদ করবে, কেক খাওয়াবে, পায়েস খাওয়াবে। তাই আমি প্রথমটা শুরু করলাম, কারণ সবাই বলছিল তো তুমি আগে শুরু করো, কারণ তুমি তো ওর মা হও। তাই আমি আগেই শুরু করলাম। তারপরে আমার বোন, আমার যা, ওর দাদু ঠাম্মিরা, মানে সবাই যারা এসেছিলো, আরও ওর কাকু কাকি, আবার মানে সবাই মিলে আশীর্বাদ করলো। তো তোমরা দেখতে থাকো। তোমরাও কিন্তু সবাই আশীর্বাদ করো বন্ধুরা আমার মেয়েকে। আর দেখো ও কিন্তু গিফটগুলো পাচ্ছে না সবার কাছে, ও তো অনেক খুশি কিন্তু, কারণ ওর অন্নপ্রাশন হয়নি। আমরা বলেছিলাম যে তোমার অন্নপ্রাশন করেনি, আর এখন যে দেখে বাচ্চাগুলোর অন্নপ্রাশন হয় আর প্রচুর গিফট পায়, তো ও বলে কেন আমার অন্নপ্রাশন করেনি, আমিও গিফট নিতাম। যদি আমি বলি যে না গিফট নিতে হয় না বাবা, গিফট দিতে হয়, বলে না না আমারও গিফট দরকার। কত প্রচুর ভাই বোনেরা প্রচুর গিফট পায়, কত খেলনা পায়, কিন্তু আমার নেই। ওই জন্য দেখো ও কিন্তু গিফটগুলো পাচ্ছে আর খুব খুশি। আর তোমরা পরে দেখতেই পারবে ও গিফটগুলো পেয়ে কতটা খুশি। তো গিফটের পর্ব শেষ বন্ধুরা, আমার দিদা আশীর্বাদ করে নিল। এখন হবে খাওয়া দাওয়া শুরু। আর মেনুতে ছিল সিম্পল রান্না একদম, ডাল, বাঁধাকপির তরকারি ছিল, পনিরের সবজি ছিল, পাঁপড়, চাটনি, মাছের ঝোল, মাংস, আর ছিল লুচি, পায়েস আর ঘুগনি, এগুলোই। তারপরেই দেখো খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে। আর এখন আমার মেয়ে বসে গেছে বার্থডের গিফট খোলার জন্য। মানে ওর তো এত আনন্দ যে এতগুলো গিফট পেয়েছে। আর বাচ্চারা তো সাধারণত এগুলোর জন্যই বলে যে আমাদের বার্থডে করো, বা বার্থডে কবে হবে। ওরা তো আর বোঝে না যে আমরা যদি বলি না বাবা গিফট নিতে হয় না, লোকের কাছে দিতে হয়, কিন্তু না, কেন দেবে না আমাকে গিফট, ওদের তো ওটাই আশা কি না। তো দেখো এতগুলো গিফট পেয়ে ও খুব খুশি। আর সুন্দর সুন্দর কিন্তু গিফট এসেছিলো ওর কাছে, আর প্রচুর চকলেট দিয়েছিল অনেকে, কারণ চকলেটগুলো পেয়েও আমরা খুব খুশি হয়ে গেছিলাম। কারণ চকলেট খেতে কে না ভালোবাসে বলো, সবাই ভালোবাসি ছোট থেকে বড়। তো মানে বড় বড় বক্স পড়েছিল 2টা চকলেটের, তারপর ওই যে ডায়েরি মিল্ক চকলেটগুলোও পড়েছিল। আর এটা হচ্ছে একটা হচ্ছে স্টাডি টেবিল, ওর হচ্ছে দাদু ঠাম্মিরা দিয়েছে। মানে খুব সুন্দর সুন্দর গিফট পড়েছে, তোমরা দেখো, দেখতে পারবে, এক এক করে বোনও বের করছে। আর 2টো জামা আর একটা শাড়ি পরেছিল, আর জামাগুলোও কিন্তু খুব সুন্দর। একটা জামা একটু বড় হয়েছে, ওটা একটু মানে বড় হয়ে পড়তে পারবে। আর যেটা ওর কাকিমারা দিয়েছে, মানে ওই জামাটা আবার ঠিকঠাক হয়েছে। আর দেখো একটা মেকআপ কিট পেয়ে গেছে বন্ধুরা আমার মেয়ে, তো ও খুব খুশি একদম এটা পেয়ে, কারণ বাচ্চাদের তো এই খেলনাগুলো প্রচণ্ড মারলে ভালো লাগে। আর আমরা তো যদি যেতাম কি না এগুলো মলে,
মলেই বেশিরভাগ দেখা যায় এই খেলনাগুলো, গেলেই কিন্তু ওগুলো নিতে চাইতো, আমরা দিতাম না। আর ও এই খেলনাটা পেয়ে কিন্তু খুব খুশি। তো আমার মেয়ে কী কী গিফট পেলো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এই ছিল আমার মেয়ের গিফট। আর তোমাদের আমার মেয়ের বার্থডে ব্লগ দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইটুকুই বলার। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।